মহা মুসিবতে পড়ে গেলাম তো, এতগুলি টাকা এখন পাই কোনে? যাই দেখি তো নিজাম ভাইয়ের কাছে পাই নাকি। আর তো পাড়া গেল না। ওই পাড়ার মসজিদের টাকা দেওয়ার কথা ছিল আজ, এখনো আসলো না। ওর যে আমি কি করব ও বুঝতে পারতেছে না। নিজাম ভাই বাড়িতে আছেন নাকি? এ কিনা রে, বাড়িতে আছি, আয় বেটা। আসছি ভাই। ভাই আমার কিছু টাকার দরকার, অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই। টাকার দরকার হলেই তো তোমারে আমার কাছে আসা লাগে। তোমার কয় টাকা লাগবে গো ভাই? ভাই 10,000 টাকা দিলেই হবে নি। এই নাও। আর শর্ত জানো তো? কি শর্ত? এই দিন প্রতি 200 করে টাকা আমাকে দিবা। আচ্ছা ভাই, সমস্যা নেই, আজকে 200 নেন। আচ্ছা থাক, কালকে থেকেই দিও। আচ্ছা ভাই উঠি, কালকে দেখা করবো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব, তুই ছিলি কোথায় এত সময়? চাচা, একটু দরকার ছিল, বাইরে গেছিলাম। তাহলে চল, ওই পাড়ার মসজিদের টাকা দেওয়ার কথা ছিল, ও এখনো আসি নাই, ওর বাসায় চল। এটা আরে পিন্টু না, টাকা গুনতে গুনতে যাচ্ছে। ব্যাপারটা কি দেখি তো, পাইলো কোনে টাকা? তো আরে পিন্টু, টাকা কোন পাইলে তুমি? মজিদ ভাই, ওই নিজাম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম। কি তুই নিজাম সুদ করে গেছিস, টাকা নিয়ে আসলি? আমি একবার 20,000 নিয়ে যে বিপদে আছি, এখনো শোধ করতে পারলাম না, আবার তুই ওর কাছে বিপদে পড়তে গেছিস, আবার তুই নতুন করে বিপদে পড়তে গেলি। কি কোস ভাই? তা তো জানি না। তাহলে তো ঝামেলাই হয়ে গেল। শোন, যা করেছিস ভালোই করেছিস, তাড়াতাড়ি টাকাটা শোধ করে দিস, নইলে কিন্তু আমার মতো বিপদে পড়ে যাবে নি। শোন পিন্টু, আমি চলে গেলাম, যা করিস তাড়াতাড়ি করিস। আচ্ছা ভাই। এই মজিদ, মজিদ, এই বাড়িতে আছিস? বাইর হ। এটা নিজাম ভাই নাকি? শেষমেশ তোর বাড়িতে আমার আশা লাগলো। ভাই আমিও আপনার কাছে যাচ্ছিলাম, এই নেন আপনার 15,000 টাকা। যাক, বিপদ মুক্ত হলাম। কাকা, টাকা কয়টা পাইলি ওখানে? ভাইস্তে, কথা তো তুই ঠিকই বলেছিস, শুনে দেখি তো। মজিদ, তুই এক সপ্তাহের মধ্যে টাকাগুলো পেলি কিভাবে? ভাই সে বড় ঘটনা। ক দেখি শুনি। তাহলে শোনেন,